1996 সালে প্রায় 21 বছর পর আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসে। 1997 সালের 18 অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট এবং ছাত্রলীগ নেতা আনন্দ কুমার ঘোষকে গুলি করে হত্যা করা হয়। ওই সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল কাকর এবং তার কুখ্যাত গ্রুপকে বলা হতো কিলার গ্রুপ। আনন্দ কুমার ঘোষের মৃত্যু সারা দেশে আলোচনার সৃষ্টি করে, যার কারণে কাকর সহ 9 জনকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। ওই পাওয়ার ভ্যাকিউমের সুযোগ নিয়ে ক্ষমতায় উঠে আসে মানিক। তৎকালীন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে থাকা এবং পরবর্তীতে প্রতিমন্ত্রী হওয়া এনামুল হক শামীম ছিলেন মানিকের নিকটাত্মীয়। এছাড়াও জাহাঙ্গীরনগরের তৎকালীন প্রক্টর ছিলেন মানিকের মামা। তাই সাধারণ সম্পাদক হয়েও অসাধারণ ক্ষমতা নিয়ে ক্যাম্পাসে চলাফেরা করতে থাকে জসিমউদ্দিন মানিক। মানিকের পুরো ক্যাডার গ্রুপটিকে ক্যাম্পাসে সবাই ডাকত রেপিস্ট গ্রুপ নামে। কি অদ্ভুত না! ছাত্রলীগের 2টা গ্রুপ, একটা গ্রুপের নাম কিলার গ্রুপ এবং আরেকটা গ্রুপের নাম রেপিস্ট গ্রুপ। ক্ষমতা পাওয়ার পর মানিকের তাণ্ডব চলতে থাকে জাহাঙ্গীরনগরের ছাত্রীদের উপর এবং আশপাশে এলাকার মেয়েদের উপর। খুন, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, এমন কোনো অপকর্ম নেই যা মানিক বা তার ক্যাডাররা করতো না। 98 সালের আগস্টের শুরুর দিকে মানিক তার ক্যাডার বাহিনী এবং অনুসারীদের নিয়ে একটা ককটেল পার্টির আয়োজন করে। ওই পার্টিতে কেক কেটে মানিকের ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করা হয়। এই ঘটনা তৎকালীন জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের সবাই জানত, কিন্তু ভিসি প্রভিসি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সবাই ছিল চুপ। 1998 সালের 17 আগস্ট মানবজমিন পত্রিকা সর্বপ্রথম জাহাঙ্গীরনগরের এই রেপ কালচার জনগণের সামনে তুলে ধরেন। 2 দিন পর 19 আগস্ট পুরো জাহাঙ্গীরনগর ক্যাম্পাস মানিকের বিরুদ্ধে আন্দোলনে উত্তাল হয়ে ওঠে। এই আন্দোলনে সবচেয়ে অ্যাক্টিভ ছিল জাহাঙ্গীরনগরের মেয়েরা। মানিকের প্রতি ক্যাম্পাসের প্রত্যেকটা ছাত্রীর মনে ছিল প্রচন্ড ঘৃণা। দল মত নির্বিশেষে সব ছাত্রছাত্রীরা ছাত্র ঐক্য নামে একটা সংগঠন গড়ে তোলে এবং মানিকের বিরুদ্ধে আন্দোলন চলতে থাকে। মানব জমিনের পর ধীরে ধীরে অন্য মিডিয়াও মানিকের বিরুদ্ধে নিউজ করতে থাকে। 20 আগস্ট ডেইলি স্টার থেকে মানিকের কুকর্ম নিয়ে একটা রিপোর্ট প্রকাশ করা হয়। প্রত্যেক দিন মানিকের বিরুদ্ধে আন্দোলন আরো তীব্র হচ্ছিল। এরই মধ্যে 23 আগস্ট মানিকের ডান হাত মীর মেহেদি হাসান টিটু আন্দোলনরত শিক্ষিকা রেহিনুমা আহমেদকে ক্যাম্পাসে লাঞ্ছিত করে। এই একটি ঘটনায় মানিকের বিরুদ্ধে আন্দোলন আরো তীব্র হয়ে ওঠে। গণদাবির মুখে এরপর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন মানিকের বিরুদ্ধে তদন্ত শুরু করে। তদন্ত কমিটি মানিক এবং তার 5 ক্যাডারের বিরুদ্ধে প্রায় 20টা রেপ ইনসিডেন্টের প্রমাণ খুঁজে পায়। মানিককে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এক্সপেল করা হয় ফর লাইফ টাইম, আর তার অন্য ক্যাডারদের বিভিন্ন মেয়াদে সাসপেন্ড করা হয়, কাউকে 1 বছর, কাউকে 2 বছর। অর্থাৎ 100টা রেপের শাস্তি কি? ভার্সিটি থেকে সাসপেন্ড।